This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপার হচ্ছে আপনাদের সঙ্গে। আর প্রথমেই যাদবপুর কাণ্ডের দিকেই নজর রাখবো, কারণ যাদবপুর কাণ্ডে আরও একজন পড়ুয়াকে গ্রেফতার করা হলো। সূত্র মারফত কি কি খবর পাওয়া যাচ্ছে জানবো, আমাদের সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুশোভন, দেখো, সৌম্যদীপ মাহাতো, তাকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল। তিনি প্রথম বর্ষের ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং স্বাভাবিকভাবেই যখন তাকে ডাকা হয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর যে আগুন লাগানো, অর্থাৎ শিক্ষাবন্ধু অফিস যেখানে আগুন লেগেছিল সেই বিষয়টাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মধ্যেই কিন্তু তাকে একটি ভিডিও ফুটেজ দেখানো হয়, যে ভিডিও ফুটেজ সূত্রে খবর যে দেখা যায় যে এই স্টুডেন্ট শ্রেণী আগুন লাগাচ্ছেন বা আগুন লাগাতে সাহায্য করছেন, এরকম একটি ভিডিও ফুটেজ। সেই ফুটেজ দেখার পর কিন্তু পুলিশ সূত্রে খবর যে কোনো রকম উত্তর দিতে পারিনি। আর এমনকি যে জিজ্ঞাসাবাদ হয়েছিল সেই জিজ্ঞাসাবাদের বয়ানে একাধিক অসঙ্গতি ছিল। সেই জন্যই কিন্তু এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে পড়ুয়া, এই সৌম্যদীপ মাহাতো, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর যে তাকে নিজেদের হেফাজতে চাইছে এবং তদন্তের জন্য মূলত আরো বেশ কিছু তথ্য প্রয়োজন, সেই জন্য নিজেদের হেফাজতে চাওয়া হবে। তুমি জানো যে এর আগে একজনকে গ্রেফতার করা ছিল, সে কিন্তু গতকালই জামিন পেয়েছে, তারপরে কিন্তু গতকালই আবার আরো একজনকে অ্যারেস্ট করা হলো। বেশ বেশ সুশোভন, নজর রাখো, ধন্যবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয় জাতীয় তকমা হারানোর জন্য দায়ী রাজ্য সরকার, স্পষ্ট করে দিল কেন্দ্র। দেশের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষ কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেতে পারে তার প্রাথমিক তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম ছিল, কিন্তু চূড়ান্ত তালিকা থেকে নাম কাটা যায় কেন? রাজ্যসভায় এই প্রশ্ন তুলেছিলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তার জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি যে রাজ্য সরকারের উদাসীনতার জেরেই ইনস্টিটিউট অফ এমিনেন্স বা উৎকর্ষ কেন্দ্রের তকমা পায়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়। সুকান্ত জানান যে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ৩,২৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাবিত হয়েছিল, কিন্তু তা সংশোধন করে বাজেট ৬০৬ কোটিতে নামিয়ে দেয় রাজ্য সরকার। এই বাজেটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব নয় বলেই বাদ গেছে যাদবপুরের নাম। নবান্ন বা শিক্ষা দপ্তরের তরফে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। রাজ্যসভার করা আমার এই প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে মন্ত্রীরা জানিয়েছেন, সেটা থেকে এটা পরিষ্কার যে এই মুহূর্তে শিক্ষার উৎকর্ষ সাধন কিংবা কোনোভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করতে বিন্দুমাত্র তৎপর রাজ্য সরকার নয়, এদের কোনো আগ্রহই নেই। তারা বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে ব্যস্ত আছে। কলেজে বহিরাগত ইস্যু বারবার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর যোগেশচন্দ্র কলেজের পর এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বহিরাগত ইস্যুতে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গেল। দু দল ডাক্তারি পড়ুয়া, তাদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি, ডিনকে ঘেরাও নিয়ে পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হলো, রাতারাতি হলো, রক্তারক্তি কাণ্ড ঘটলো। এমনকি ডিনের গাড়ি আটকে বনেটের উপর উঠে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ। সন্ধে পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ চলল। আমাকে বুকের উপর মেরেছে, আমার মাথায় মেরেছে, দিয়ে হাতটা কেটে দিয়েছে, আমার সাথে হেরাচ্ছে, আমার নামে শোকজ করেছে, আমাকে মারাইছে। কে মেরেছে? আলুকে আগে। ফের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বিক্ষোভ আন্দোলন, পড়ুয়াদের দুই গোষ্ঠীর মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি। ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সেমিনার হলে দেখানো নিয়ে। মেডিকেল কলেজের সেমিনার হলে ভারত নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়, আর এর জেরে তৃণমূলপন্থী এক ইন্টার্নকে শোকজ করা হয়। শোকজের প্রতিবাদে বুধবার সকাল থেকেই ডিনকে ঘেরাও করে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। তাদের দাবি অনুমতি নিয়েই খেলা দেখানো হয়েছে, কারো চাপে ইচ্ছে করে ওই ইন্টার্নকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। Why he opened LT 400 on 9/3/2015? সানি মান্না LT 400 খোলায়নি। এবং এটা যদি আপনাদেরই হয়, গার্ড সেকশনে যা ছবি আছে, গার্ড সেকশনে আমরা দেখাতেও পারি, ম্যাডামকেও বলেছি, প্রমাণ দেখাতে পারি। তাহলে ম্যাডামকে এই ইনপুটটা কে বা কারা দিল? পাবেন, তার তো হেড কালচার ফিরে এসছে, এটা বলা যায়। খেলা দেখানোর একটা ব্যবস্থা করা হয়। ডিন ম্যামকে 7 জন্য আমি 7 তারিখে একটা চিঠিও দিয়েছিলাম, যেটা চিঠির উত্তর আমি কখনো পাইনি। আমার নামে, একার নামে কেন জাস্টিফিকেশন নেওয়া, যেখানে আমার সাইন নেই, কিছু নেই। একটা ফ্যাকাল্টি সাইন আছে আর একটা ভার্বাল পারমিশন আছে আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে। ডিনের মতে সেমিনার হল পড়াশোনার জায়গা,
সেখানে খেলা দেখানো ঠিক নয়। খেলা দেখাটা তো একাডেমিক পার্ট নেই স্যার, আমাদের আরও মাল্টিপারপাস হল আছে, উত্তরায়ণ আছে, সেইখানে তোমরা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি করতে পারো, কিন্তু তোমরা কোনো, আমি লেকচার থিয়েটার জন্য অ্যাটলিস্ট আমি কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটির জন্য এলাও করছি। পড়ুয়াদের আরেকটি গোষ্ঠী ডিনকে উদ্ধার করতে গেলে দুপক্ষের মধ্যে রীতিমতন হাতাহাতি বেঁধে যায়। বহিরাগতরা ঢুকে পড়েছেন বলে অভিযোগ তোলেন টিএমসিপি সদস্যরা। ডিনের পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখান তারা। কদিন আগে যারা আন্দোলন করেছেন তারা আসরে নামেন, তারা প্রিন্সিপালের চেম্বারে ঢুকতেই শুরু হয়ে যায় বহিরাগতদের নিয়ে স্লোগান। এরপর ডিন কলেজ থেকে বেরোতে গেলে তাকে ঘিরে ফের শুরু হয় বিক্ষোভ। একদল পড়ুয়া ডিনকে তার গাড়ির কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আরেক দল পড়ুয়া বাধা দেন। ফের দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। ডিনের গাড়ির ওপরে উঠে বিক্ষোভ শুরু হয়। সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড। একদিকে আন্দোলনকারী তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়া, অন্যদিকে তিলোত্তম আন্দোলনের সময় যারা আন্দোলন করেছেন তারা। এই দুই তরফের গন্ডগোল প্রকাশ্যে এবং দুই তরফের সামনাসামনি দফায় দফায় সংঘর্ষ। আমি দেখাবো এই ছবিটা। ডিনকে কার্যত টানতে টানতে নিয়ে আসা হয়। এই গাড়ির মধ্যে ডিন আছেন। একদিকে কারা, একদিকে আজকের যারা আন্দোলনকারী তারা বলছেন ডিনকে জবাবদিহি করে যেতে হবে, বেশ কিছু আনফেয়ার প্র্যাকটিসের অভিযোগ এই ডিনের বিরুদ্ধে। অন্যদিকে কারা, অন্যদিকে তারা যারা তিলোত্তম আন্দোলনের সময় আন্দোলন করেছিলেন, যার জেরে সন্দীপ সেনগুপ্তকে সরতে হয় এবং এই ডিন চেয়ারে বসেন। কিছুদিন আগে আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদের দেখছেন, আমাদের ভালো করছেন। উনার ওপরে এরকম অযথা একটা পুরনো গ্রুপ, এই জন্য একটা অযথা পুরনো থ্রেড কালচারের গ্রুপ, তারা এসে ম্যামকে বের করে দেবে, তাদের মন মতো কাউকে বসাবে। ডিন ম্যামকে আমি যেতে দেবো না। আমার উত্তর দেবো, আমাকে আমার নামে শোকজ করলো, আমার উপর অ্যাসল্ট করা হলো। দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে বসে থাকেন ডিন। পুলিশ ডাকতে পারতেন, তা না করে এই আরেক দল ছাত্র এলো, তাদের সঙ্গে আপনি বা বেরিয়ে আসলেন কেন? আরে বাবা, আমি তো বেরোনোর চেষ্টা আগেও করছি, আগেও আমি বেরোনোর চেষ্টা করেছি, ওরা বেরোতে দেয়নি। এরা বললো কি চলো আসুন, আমি আপনাকে বাইর করে দিতে পারছি। কিন্তু এই যে রক্তারক্তি, কোথাও কি মনে হচ্ছে না দুদল ছাত্রকে লড়িয়ে দেওয়া হচ্ছে? টানা বিক্ষোভের জেরে গাড়ি থেকে নেমে ফের নিজের ঘরে ফিরে যান ডিন। তাকে ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। ক্যাম্পাসে আসে পুলিশ। টিএমসিপির দাবি, যারা মারধর করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নেওয়া হবে বলে লিখিত দেন ডিন। এরপর পুলিশ ডিনকে বের করে গাড়িতে তোলে। গাড়ির সামনে বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। আন্দোলনকারীদের টেনে হিচড়ে তোলার চেষ্টা হয়। শেষমেশ ডিনকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায় পুলিশ। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।